সাদা ভাত হোক বা গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো রকমের রেসিপি কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে, কারণ গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ। আর আজকে আমাদের হেসেলে কিন্তু সেই গোবিন্দভোগ চাল দিয়েই দুর্দান্ত একটা রেসিপি, গোবিন্দভোগ চালের কিমা রাইস। আর যেটা বানাতে আমাদের হেসেলে আজকে এসেছেন আমাদের সকলের প্রিয় রুকমাদি, রুকমা রাখছে। চলুন ডেকে নিই রুকমাদি, গোবিন্দভোগ চালের কিমা রাইস। আচ্ছা, আর আজকে আমাদের গোবিন্দভোগ চাল মানেই অতিথি, অতিথিদের দেশ কা স্বাদ এবং খাবারের স্বাদ। 200 মতন চাল নিচ্ছি। কি সুন্দর লং গ্রেন রাইস, আর একদম ভাঙা নয়, ভাঙা নয়, যেটা গোবিন্দভোগে থাকে। একদম এটাকে তাই। এবার আমরা ভেজাবো। এবারে এটাকে ভেজাচ্ছি। ভেজিয়ে কতক্ষণ রাখবো বলো? আধ ঘন্টা। একটু গন্ধটা দেখে। এটাই বোধহয় মেন, মানে গোবিন্দভোগ চালের বিউটিফুল না? আলু সেদ্ধ দিয়ে খেতেও দারুণ লাগবে। দারুণ লাগবে, সেটাই বলছিলাম যে সাদা ভাত হোক বা গোবিন্দভোগ চাল দিয়ে যে কোনো রেসিপি খুবই সুস্বাদু হয়। আর অতিথির চাল তো এটা আলাদা একটা গন্ধ পাচ্ছি, বলো? একদম। আমরা এটা ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা। আধ ঘন্টা এটা রেখে দিচ্ছি। আচ্ছা, বাকি এটা ভিজতে ভিজতে আমরা কি কড়াইটা বসিয়ে দেবো? কড়াইটা বসাই। আচ্ছা, কড়াইটা বসানোর আগে বলি, গল্পটা এত মশগুল হয়েছি, রুকমাদির সঙ্গে অনেকদিন বাদে দেখা। রুকমাদি বেশ কিছুদিন বাদে আমাদের হেসেলে। কেমন আছো বলো? ভালো। ভালো আছো? আমি তোমার এত রেসিপি দেখতে থাকি, তখন ভাবি কি করে সময় পাও, এত এত রান্না বান্না এত কিছু করছো। ওই যে সবকিছু টাইমে ছকে বাঁধলে দেখবি সব হয়ে যায় টাইমলি। একদম তাই। আচ্ছা চলো রান্নাটা বসিয়ে দিই। আচ্ছা, ঢাকাটা লাগবে তো, ওই জন্য একবারে নিয়ে হ্যাঁ তুমি সরিয়ে দাও। এখন ঢাকাটা খুলছি। ওকে, অন করছি। আর এটা কি তেলে হচ্ছে বলো কিমা রাইস? আমি ওই অতিথি সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল, অতিথির সয়াবিন অয়েল দিয়ে করব, বেশ ভারী। আচ্ছা, সাবধানে ঢালতে হবে। যেহেতু আমরা 200 চালে করছি, আমাদের খুব একটা বেশি লাগবে না, কিন্তু আমরা কিমাটাও তো করব। ধরো অ্যাবাউট 6 টেবিল স্পুন। তেলটা গরম হোক। 200 গ্রাম গোবিন্দভোগ চাল, তার জন্য কিমা কতটা নিয়েছো তুমি? কিমাও 200ই নিয়েছি। আচ্ছা, 200 জন্য আমার মনে হয় মানে একটু কিমাটা মুখে পড়লে 200 নিলেও চলে, কিন্তু একটু বেশ জেনারেসলি দিলে খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে আর কি। আচ্ছা, আর উপকরণ তো খুব একটা বেশি লাগছে না, খুব কমে উপকরণ দেখতে পাচ্ছি। কম। প্রথমে এখানে অতিথির একটু ছোট এলাচ দে, আমি একটু ছেঁচে নিই। একদম। আজকে আমাদের পুরো গোটা রান্নাটাই কিন্তু অতিথির সমস্ত মশলা দিয়ে রান্নাটা হচ্ছে। আমরা অতিথি। আমরা অতিথি না, আমরা তো এখানকার। গোটা 5 দেব তো, দেখো একটু বেশি পড়লে বোধহয় একটা। বেশ বড় দানার এলাচ। বড় দানার এলাচ, হ্যাঁ। বাহ, এলাচের সঙ্গে আর কি লাগছে তোমার? এখানে একটা তেজপাতা পাতা দিচ্ছি, এলাচটা দিলাম, একটু দারচিনি আর লবঙ্গ। অতিথির লবঙ্গ, সেটাকেও একটু কেটে নিই আমি। লবঙ্গটা আমরা বেশ একটা কৌটোতে রাখতে পারি না, গলার জন্যও তো ভালো। ভালো, যারা গান টান গায়, তোরা যেমন কথা বলিস। এটা কটা দেবো বলো তো? মানে 4-5টা লবঙ্গ দিলে। 4-5টা লবঙ্গ। এটা থেকে এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমরা ফাইনলি চপড যাকে বলে অনিয়ন, আমরা এটা 3 টেবিল স্পুন দেব। আচ্ছা, 3 টেবিল স্পুন মতোই আছে। মানে ধরো একটা বড় পেঁয়াজ কুচি করলে যা হয় পুরোটাই তুমি এর মধ্যে দিলে। আচ্ছা, কিমা রাইস খেতে তো অন্য কিছু লাগে না আর বলো, শুধু কিমা রাইসই খাওয়া যায়। একদম একটা দরকার হয় না। যদি বুন্দি রায়তা টায়তা দিয়ে গরমকালে আর কিছু লাগে না। এটা 1 পট মিল। 1 টেবিল স্পুন এটা কি আমি রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল স্পুন আদা বাটা, একটা জয়িত্রী, একটা ফুল একটু জাস্ট ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিই। আচ্ছা, এইটা যে ভিজে জলটাকে ঝরিয়ে নেব না? জলটা ঝরিয়ে দিতে হবে। ঝরিয়ে দেবো? তাহলে জলটা ঝরিয়ে দিই আমি। দেখো চালটা বেশ ভিজে গেছে। আচ্ছা, চালটা দেবার আগে আমরা দেব কি দেবে বলো? কিমা এখানে 200 গ্রাম রয়েছে। কিমাটা যে ভীষণ মিহি কাটলেটের কিমার মতন হবে না, একটু মুখে পড়বে এরকম, মানে মোটা কিমা। আচ্ছা, এর মধ্যে মশলা কি দেবে? এবার একটু নুন দিয়ে দে।
দেখো হ্যাঁ অল্প করে হ্যাঁ কিমার মতন থাক, ব্যাস। এটা গেল। একটু লঙ্কার গুঁড়ো, অতিথির লঙ্কার গুঁড়ো, হ্যাঁ একটুখানি আমি দিয়ে দেব। আমি আন্দাজটা বলে দিচ্ছি, about 1 teaspoon। 1 teaspoon। ওকে, লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা বেশ লাল, লঙ্কার গুঁড়োটা হ্যাঁ বেশ সুন্দর একটা কালার এলো। হ্যাঁ, কষতে কষতে এটা 2 টিস্পুন বিরিয়ানি মশলা আছে, এটা দিয়ে দিচ্ছ পুরোটাই। 2 টিস্পুন মাপাই আছে, মাপা রয়েছে। এবার আমরা যতক্ষণ না তেল ছাড়ছে আমরা একটু মশলাটাকে ভালো করে কষে নেব। এতে ঝাল তুমি যেমন 1 টিস্পুন এই আতিথির মির্চ পাউডার দিলে, আর কাঁচা লঙ্কাও ব্যবহার করবে একদম পরে, একদম জাস্ট একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আনার জন্য। আচ্ছা, কষতে কষতেই তো কিমাটা রান্না হয়ে গেল একদম। এই অবস্থাতেও আমি বলি, তাহলে যদি অতিথির আমি হলুদ ব্যবহার করি আর একটু জিরে টিরে দিয়ে, এটা কিন্তু একটু মটরশুঁটি দিয়ে এটা কিন্তু চিকেন কিমা মাটার হয়ে যেতে পারে, একটা রাত্রির সবজি। আচ্ছা, মানে এতে সবজিও রইলো, চিকেনও রইলো, আর পুরো একটা গোটা মিল এটা একটা। না মানে তাহলে চালটা দেবে না, চালটা দেবে না, জাস্ট সবজি হিসেবে আইটেম। হ্যাঁ, আচ্ছা, মানে ভাতের সঙ্গে খাওয়ার সাথে বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আচ্ছা, এবার চালটা, এবারে চালটা দিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটা হয়ে গেছে, কিন্তু তেলটা দেখো ছাড়তে শুরু করেছে। তেল ছাড়ছে, ব্যাস এবার চালটা দেব। এই যে আতিথির গোবিন্দভোগ চাল আমরা ব্যবহার করছি, এটা যে তুমি যেমন শুরুতেই বললে, কোনোটা কিন্তু ভাঙা নয়। দেখো এইটাই, পোলাও করতে গিয়ে চাল যদি ভাঙা থাকে না, পোলাওটা লেগে যায়, সেইটা হবে না। আর ওটা আমাদের দরকার। ভীষণ সুন্দর একটা গন্ধ, এখনই খুব অ্যারোম্যাটিক। একদম তাই। এবার চালটাকে ভালো করে ভাজতে হবে। আচ্ছা, জলটা কি একটু রয়ে গেছে না ঠিক ছিল ঝরানোটা? জল না ঠিক ছিল, হ্যাঁ। আচ্ছা, এই সময় 2 টিস্পুন চিনি। যেহেতু কিমা রাইস খুব মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু একটু চিনি লাগবে। 1 2, হ্যাঁ। আর এবারে আরেকটু নুন। আচ্ছা, চালটার জন্য, চালের জন্য নুনটা দেব। হ্যাঁ, অল্প করেই, মানে আমার মনে হয় হাফ টিস্পুনের থেকে একটু বেশি, 3/4 দিলেই হবে। দেখো এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অলরেডি আমরা নুন দিয়েছিলাম কিমাতে। এটাকে এবার সুন্দর করে আমরা ভাজতে থাকবো। এবার এটা বাটিটা দে, জলটা, এবার জলটা ইম্পর্টেন্ট, কারণ হ্যাঁ মাপটা, 200 গ্রাম চাল নিয়েছি, 200 গ্রাম চালে আমরা 350 ml জল দেব, মানে প্রায় 1.5। হ্যাঁ, 1.5 থেকে একটু বেশি। 350 ml যাদের মেজারিং কাপ আছে, মেজারিং কাপেই দিও, কিন্তু যাদের ধরো মেজারিং কাপ নেই, ওই কোল্ড ড্রিঙ্কের বটল মোটামুটি 350 ml হয়। আর তোমার তো এটা দিতে দিতে আন্দাজ হয়ে গেছে। এতটা চাল ছিল, হ্যাঁ দিলাম। আচ্ছা, আর এই 1.5 দিলাম, হ্যাঁ, জলটা। ব্যাস ব্যাস, এবার ফুটতে দিতে হবে। ভালো করে ঢাকা দেবো এখন নাকি? এখন না, এইবার বলি, গ্যাসটা হাই ফ্লেমে আছে, জিনিসটা একদম টকবক করে ফোটা অবধি আমরা ওয়েট করব। যখন ফুটে যাবে আমরা তখন ঢাকা দিয়ে ঠিক ঘড়ি দেখে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। আচ্ছা, সেটা কিন্তু আমাদের একদম ঘড়ি দেখে করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেম, একদম ঝুরঝুরে ভাত হবে। ওকে, তাহলে এখন এটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। খুব ভালো করে ফুটছে, আর কি অ্যারোম্যাটিক না? একদম তাই, সেটাই বলছিলাম, মনে হচ্ছে একদম সারা ঘর মম করছে গোবিন্দভোগ চালের গন্ধ একদম। আচ্ছা, এবারে কি ঢাকাটা দেবে? এবার আমরা ঢাকা দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে যাতে চাল না গলে কিন্তু রান্নাটা ভালো মানে সুসেদ্ধ হয়, আমরা এটা মিডিয়াম টু লো ফ্লেমে করব 8 to 10 মিনিটস, একদম ঘড়ি ধরে। তাহলে এটা মিডিয়াম ফ্লেমে করবে 8 to 10 মিনিটস, এটা ছেড়ে দিচ্ছি একদম। তারপর মোরালেস আর কয়েকটা জিনিস আমরা অ্যাড করব, তারপর তৈরি। আমাদের দেশের স্বাদ আমাদের গর্ব, আমাদের জীবনে স্বাদে গন্ধে আনন্দে চাই অতিথির স্বাদ। অতিথি দেশ কা স্বাদ। ঢাকা
ঢাকাটা খুলছি, জাস্ট 10 মিনিটস হয়েছে, এখনো কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, কিছু তাহলে? দেওয়া বাকি। আচ্ছা, হ্যাঁ যেমন সেগুলো। হচ্ছে বেরেস্তা, এখানে কটা পেঁয়াজের বেরেস্তা করেছো? দুটো? এখানে দুটো বড় পেঁয়াজ, আচ্ছা আর চেরা কাঁচা লঙ্কা আছে, আচ্ছা, 3-4টে কাঁচা লঙ্কা, আর একটু ঘি। ঘিটা একটু হাত খুলে দিতে হবে। ব্যাস, একদম। এবার কিন্তু আবার বন্ধ করে 5 মিনিট রাখতে হবে, সেটা কি অফ করে রাখবো? গ্যাস অফ করে, মানে ইন্ডাকশন, আমি রান্না করছি, হুম। ইন্ডাকশনটা অফ করে দেব, কিন্তু 5 মিনিট রাখবো, স্ট্যান্ডিং টাইম, যেটা বাংলাতে বলে দমে রাখা। 5 মিনিট হয়ে গেছে, রুকমাদি হোয়াইট প্লেট দিলাম। একদম। আচ্ছা, এটা তুলবো? এটা তুলে দে। আহ, ভালো সুন্দর। গন্ধ বেরিয়েছে, খুব আর সুন্দর। বেশ ঝুরঝুরে হয়েছে, দেখো। বাহ, সঙ্গে মশলাটাও। হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে দরকার শুধু রায়তা, নাকি সেটা না হলেও চলবে? হ্যাঁ হ্যাঁ, একটু পেঁয়াজ টমেটো কেটে নিলেও চলবে। চলবে। ব্যাস। আচ্ছা, একটু বেরেস্তা রেখেছিলাম হুম, ফর গার্নিশ, এটা উপর থেকে দিয়ে দিলাম। এটা একটু উপর থেকে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। গরম পোলাও, সঙ্গে ধোয়া, তার সঙ্গে সুন্দর একটা অ্যারোমা, সব মিলিয়ে আমার তো মনে হয় না এই পোলাওয়ের সঙ্গে রায়তা বলুন, পেঁয়াজ বলুন, টমেটো বলুন, কিচ্ছু লাগবে, কিচ্ছু এমনি না। খাওয়া যাবে। যেদিন ঘুম থেকে দেরি করে উঠবে, পট করে এটা বানিয়ে ফেলো। পট করে বানাবে। আর তবে অতিথির রাইসটা দিয়ে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ এত একদম। সুন্দর অ্যারোমা আমার মনে হয় না অন্য কোনো গোবিন্দভোগ চালে পাওয়া যাবে। আর খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। ঝুরঝুরে হয়েছে। আচ্ছা রূপমাদি, রান্না তো শেষ আমাদের, আমি একদম। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না, আগে খা, আমি এটা খা, খা। খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে নাও। চল। রূপমাদি, এই যে টেস্ট করার পর্বটা, এটাই বোধহয় আমার সবথেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এত সুন্দর আগে সুন্দর খেয়ে রান্না। বল কেমন হলো। খেয়ে আমার তো মনে হচ্ছে খুব ভালো হবে। আমি তোমাকে শুধু সার্ভ করে দিই একটু একটু, একটু। That's তুমি কি it. ডায়েটে আছো? না না, মনে হয়। সেটা অবশ্য বলা যায় না। হ্যাঁ, মনে তো হয় ডায়েটে রয়েছে। চলো, তুমি রান্না করেছো, তারপরে আবার অতিথির এত সুন্দর একটা গোবিন্দভোগ চাল দিয়ে রান্না। ভালো হয়েছে। দারুণ হয়েছে। একটু খেয়ে নি। সবাই যেন করে না, একদম তাই। করলে বুঝতে পারবে অতিথির চালটা কত ভালো। এক কথায় অসাধারণ খেতে হয়েছে। প্রথম হলো অতিথির গোবিন্দভোগ চাল, এবং সঙ্গে তো মশলা রয়েছে, আর দ্বিতীয় হলো রুকমাদির হাতের রান্না, সেটা ভালো হতে বাধ্য। এবং আমি কোনটা প্রথমে রাখবো কোনটা দ্বিতীয়তে রাখবো সেটা নিয়ে একটু কনফিউজড। প্রথমে রুকমাদির হাতের রান্নাটাও রাখতে পারি, তারপরে অতিথির এই গোবিন্দভোগ চাল এবং সঙ্গে মশলা। তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে। এবং এই খাবারের বা এই রেসিপির একটা অ্যাডভান্টেজ হলো ওয়ান পট মিল। একদম একদম, দিস ইজ ওয়ান পট মিল। যেদিন বাড়িতে অনেক কাজ করেছো, দেরি থেকে ঘুম থেকে উঠেছো, চটপট বানিয়ে ফেলবে আর ঝটপট করে খেয়ে ফেলবে। ঠিক কথা। আর স্বাদে অতুলনীয়, কারণ অতিথির যেটা ট্যাগলাইনই রয়েছে, দেশ কা স্বাদ, দেশের স্বাদ। সত্যি খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। অবশ্যই ট্রাই করবেন। আর রুকমাদি, তোমাকে আলাদা করে আমি ধন্যবাদ একদম বলবো না, কারণ না, তুমি আমাদের আবার পরিবারে, আসবো, আবার দেখা হবে, আবার আড্ডা হবে, আবার একদম। রান্না হবে, আবার খাওয়া হবে। একদম। তুমি খুব ভালো থেকো। দেখা তো হচ্ছেই, তবে তোমার জন্য আজকে অতিথির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। দিস ইজ ফর ইউ। আমি একটু ঘুরিয়ে দিই। Thank you so much. মোস্ট ওয়েলকাম। I'll keep on trying new recipes. Sure. অতিথির মশলা দিয়ে। একদম। আবার পরের বার দেখা হবে তোমার সঙ্গে নতুন একদম। রেসিপি নিয়ে কিন্তু। আর রুকমাদি মানেই নতুন অনেক রেসিপি এবং খুব সুস্বাদু রেসিপি। খুব ভালো থেকো রুকমাদি। হ্যাঁ। আর আপনারাও খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তবে বাড়িতে যারা এই গোবিন্দভোগ চালের কিমা রাইস ট্রাই করছেন, তারা কিন্তু সময় করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমি যেটা বলবো, এই গোবিন্দভোগ চালের কিমা রাইস বানানোর সময় অতিথির গোবিন্দভোগ চাল যদি কিনে বানান, তাহলে কিন্তু স্বাদটা একদম পাল্টে যাবে এবং খুব সুন্দর একটা স্বাদ, খুব সুন্দর একটা অ্যারোমা পাবেন। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।